হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব ডিকো অ্যাপ্লিকেশনে কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। তো প্রথমতই আমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে আমাদের চলে যেতে হবে নিচের দিকে কর্নারে, ডান দিকে নিচে ঠিক এখানে কর্নারে, এখানে আমাদের ক্লিক করতে হবে একটা প্রোফাইল বাটন। এখানে ক্লিক করা হয়ে গেলে এরপরে আমাদের যেতে হবে উপরের দিকে, দেখুন ঠিক কর্নারে পেন্সিল বাটন রয়েছে একটি, এই পেন্সিল বাটনের উপরে আমাদের ক্লিক করতে হবে। আমি পেন্সিল বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা হয়ে গেলে এরপরে আমাদের চলে যেতে হবে প্রোফাইল পিকচার ঠিক যেখানে থাকে সেই জায়গায়, অর্থাৎ এই যে এখানে আরেকটি পেন্সিল বাটন দেখা যাচ্ছে এর উপরেই আমাদের ঠিক ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনার কাছে বেশ কয়েকটি অপশন ভেসে উঠবে, যেরকম বলে রেখেছে এখানে গ্যালারি, ক্যামেরা আর ক্যান্সেল। আপনি গ্যালারি থেকেও ছবি নিতে পারেন, ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলে নিতে পারেন। আবার যদি মনে করেন আগের ছবিটি ঠিক আছে তাহলে ক্যান্সেল করে দিতে পারেন, সেটি আপনার ইচ্ছা মতো। তো আমি গ্যালারি থেকে অন্য একটি ছবি নিয়ে নেব। আমি গ্যালারির উপরে ক্লিক করছি। তো গ্যালারির উপরে ক্লিক করেছি, এরপর এর মধ্যে থেকে যে কোনো একটা ছবি আমি বেছে নেব। আপনি একটি ভালো ছবি বেছে এখানে প্রোফাইল পিকচারে দিতে পারেন। আপনারা অবশ্যই ভালো ছবি দেবেন, এটা যেহেতু টিউটোরিয়াল তাই আমি দেখানোর জন্য যে কোনো একটি ছবি বেছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ছবিটি আমি নিয়ে নিচ্ছি। ছবিটি নিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আপনি সেটিং করে নিতে পারেন সঠিক জায়গা মতো বসিয়ে। তারপর উপরে হাতের ডান দিকে দেখতে পারবেন কর্নারে রাইট বাটন আছে, ওই রাইট বাটনের উপরে ক্লিক করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন ক্লিক করে দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই প্রোফাইল পিকচারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা ব্যাক করব। আমি ব্যাক বাটনে ক্লিক করছি। এই দেখুন ঠিক এখানে রয়েছে ব্যাক বাটন, এখান থেকে আপনি ক্লিক করে ব্যাক করতে পারেন। তো আমি এখানে থেকেই ব্যাক করছি। এই দেখুন বন্ধুরা, ছবিটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই দেখুন প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ইনফরমেশনটি, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।